দাদু ছাড়ো আমাকে, ছাড়ো বলছি। এবার কাউকে আমার দরকার নেই, কাউকে দরকার নেই। দয়া করছে আমাকে, হ্যাঁ? দয়া দয়া কাউকে দরকার নেই। আস্তে আস্তে না দাদু। মেজদা ভাই এভাবে ড্রিঙ্ক করে বাড়ি ফিরেছে, কি শুরু হয়েছে বাড়িতে? একদম আমার গায়ে হাত দেবে না, চল এখান থেকে। চশমাটা কোথায় আছে? মিস ভাই আপনি একটু আস্তে কথা বলুন। আপনি তো ভুলে যাচ্ছেন যে বাড়িতে মা ঠাম্মা সবাই রয়েছে। আপনি এই অবস্থায় বাড়িতে ঢুকে? এই অবস্থা মানে? এই অবস্থা মানে কি? হ্যাঁ, আমি কোন অবস্থায় কখন বাড়ি ফিরবো সেটা কি আপনি ঠিক করে দেবেন নাকি দিদিমণি? হ্যাঁ, কে এটা? কে এটা? কে এটা? কি বাড়ির মালিক? হ্যাঁ, কে এটা? ও এবারের বড় বউ রক্তিম। ওর সাথে ভদ্রভাবে কথা বল। অবশ্য এই অবস্থায় তোর কাছ থেকে ভদ্রতা জ্ঞানটা আশা করাই আমার ভুল। তুই এসব কথা বলিস না, তোকে এসব কথা মানায় না তোকে এসব কথা। কয়েকদিন আগে অব্দি তুই রাতে মদ খেয়ে বাড়িতে ফিরতিস, দুদিন হয়েছে কি জীবনটা একটু শুধরে গেছে বলে এখন আমাকে জ্ঞান দিতে এসছিস? হ্যাঁ, আমাকে জ্ঞান দিতে এসছিস। আমার ক্লায়েন্টদের সঙ্গে মিটিং ছিল, বিজনেস ডিল ছিল, তাই আমি মদ খেয়েছি। তুই এসব কি বুঝবি? হ্যাঁ, তুই এসব কিচ্ছু বুঝবি না। ওই ব্যাডমিন্টন ছাড়া তুই আর কোনোদিন অন্য কিছু করেছিস? ক্যারিয়ার অ্যাচিভমেন্ট এসবে তুই কি বুঝবি? কিচ্ছু বুঝবি না, কিচ্ছু না। মেজদা ভাই আমি আপনার থেকে বয়সে ছোট, তা একটা কথা বলতে বাধ্য হচ্ছে। আপনি কিন্তু আপনার অধিকারের সীমাটা ছাড়াচ্ছেন। আমি মানছি যে আপনি একটা গভীর সমস্যায় রয়েছেন, একটা দোটানায় রয়েছেন। কেউ কোনো সমস্যা বা দোটানার মধ্যে নেই দিয়া। প্লিজ তুমি তোমার নিজের মন গড়া কথাগুলো অন্যের উপরে চাপিয়ে দিও না। তুমি এখানে দাঁড়িয়ে সিন কেটকেন করছো, ওপরে চলো। ছাড়ো তো আমায়, রক্তিম, ছাড়ো। আর বলছি রক্তিম ওপরে চলো, এসো ওপরে এসো। দাঁড়াও এক মিনিট। বড় ভাই চাপ বুঝিস? চাপ কি অসম্ভব চাপের মধ্যে দিয়ে যে আমি যাচ্ছি, আমি বলে বোঝাতে পারবো না। কিসের এত চাপ তোর রক্তিম? আমার বল, আমি তার একটা সলিউশন বের করার চেষ্টা করছি। বল আমায়। আমার ঘরে চাপ, বাইরে চাপ। ঘরে তিস্তা আর বাইরে কি আবল তাবল কথা বলছো রক্তিম? আমি এই সব কিছু বন্ধ করতে পারি, কিন্তু একটা শর্তে। তোমাকে আর দুর্গাকে আমাকে ছুঁয়ে কথা দিতে হবে, এর সাথে তোমরা কোনো যোগাযোগ আর রাখবে না। শোনো, আমরা এখনো তোমার মতন এতটা পাথর হয়ে যায়নি। তোমাকে ছুঁয়ে আমি এত বড় কথাটা, এটাই আমার শেষ কথা তোমাকে। দাদা ভাই, পুতুলটা না দিয়ে এসেছি। আস্তে। একেবারে বজরংবলী আন্টির হাতে দিয়েছো তো? না, আমরা তো দরজা দিয়ে গড়িয়ে দিয়েছি। ঘরে তো ঠাম্মু ছিল, তাই ঢুকতে পারিনি। মা ঘরে ছিল? এ বাবা, যদি মার হাতে পড়ে তাহলে তো মুশকিল। ওনার কোনো সর্দারজির সাথে পরিচয় ছিল? সর্দারজি না, ঠিক আছে। আমি তাও বলবো আপনারা একটু ঠান্ডা মাথায় ভাবুন। আসলে আমার জানাটা খুব দরকার। আমি তাহলে আসি, কিছু মনে পড়লে আমাকে অবশ্যই জানাবেন। আচ্ছা। ফ্রাইং প্যানে ইমামি হেলদি অ্যান্ড টেস্টি রিফাইন্ড রাইস ব্র্যান অয়েল গরম করে তাতে গোটা কালো সর্ষে আর কারি পাতা ফোড়ন দিয়ে ওর মধ্যে একে একে টমেটো কুচি, বাঁধাকপি বাটা, নুন, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো আর সামান্য চিনি দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে ওই মিশ্রণে কুড়িয়ে বেটে রাখা নারকেল,
পাকা লঙ্কা কুচি আর কারি পাতা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নিয়ে নারকেলের স্লাইস, পাকা লঙ্কা স্লাইস আর কারি পাতা দিয়ে সাজিয়ে সার্ভ করুন বাঁধাকপির ঝাল।